হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। তো এখন বাজে 11টা। তো আমি ঘুম থেকে উঠে গেছি, কালকে একটা বার্থডেতে গিয়েছিলাম তাই। তো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করবো, আর আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। তো আজকে সারাদিন কি কি করি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। আমার এখানে ঘুম থেকে উঠে বিছনা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমার জামা কাপড় দেখতে পাচ্ছ। চলো এইগুলো গুছিয়ে নিই। তো আমি তো আমার ঘরের সমস্ত কাজই কমপ্লিট করে নিয়েছি, আমার জামা কাপড়গুলোও আমি গুছিয়ে নিয়েছি। তো এখন আমি আমার ঠাকুর ঘরের বাসনগুলো মাজবো, তাই এখানে সমস্ত বাসন নিয়ে নিয়েছি। আর অলিভ আমাকে এতই জ্বালাচ্ছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো যেই ওকে দেখালাম সেই কমপ্লিট হয়ে গেছে, তাই আমি ঠাকুর ঘর এসেছি পরিষ্কার করতে। যেহেতু আজকে বৃহস্পতিবার, তো আমি সমস্তটাই পরিষ্কার করি। তো প্রথমেই আমার গপু সোনাকে আমি তুলে নিলাম। তো ওকে একটা নর্মাল জামা পরিয়ে দিয়েছি, যেহেতু অনেকটাই ঠান্ডা, ওরও ঠান্ডা লেগে যাবে তাই। তো ওকে জামা পরিয়ে সাইডে আমি কিছু আস্তে আস্তে সরিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমি মুছবো। তো এত ধুলো হয় বলার না, জানি না কী করে হয় এমন ধুলো। তো তারপরে আমি আমার গপু সোনার খাটটা এখানে বসিয়ে দিয়েছি। তো সাইডে আমি ময়ূরের পালক দিয়ে সাজিয়েও নিলাম। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, সপ্তাহে আমি একদিন গপুর বেড কভারটা চেঞ্জ করে নিই, তো সেটাও করে নিলাম, সুন্দর করে সাজিয়ে দিলাম গপুর বেডটা। তো তারপর দেখো আমি সমস্ত ঠাকুরকে আমি বসিয়ে দিয়েছি সিংহাসনে। তাই আমার গপু সোনার জন্য আমার মা বানিয়ে দিয়েছে জামা আর টুপি, কেমন লাগছে কমেন্টে জানিও। আর এখানে তারপর আমার ঠাকুর ঘরের সমস্ত জিনিসপত্রও আমি মুছে নিলাম, বলতে পারো পরিষ্কার করে রাখি, কারণ প্রচুর পরিমাণে ধুলো হয়। তো তারপরে দেখো এখানে আমি ঠাকুরের সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম, প্রদীপ টদীপগুলো। আর এখানে তারপরে আমার গপু সোনাকেও স্নান করানো কমপ্লিট। তো আমার মার দেয়া জামাটা তাকে পরিয়ে দিলাম। তো এত সুন্দর লাগছিল, আমার তো খুবই ভালো লেগেছে, আর আমার গপুরও অনেক পছন্দ হয়েছে। তো দেখো আমি টুপি টুপিও পরিয়ে দিলাম, কারণ অনেকটাই ঠান্ডা পড়েছে আর যেহেতু স্নান করেছে। তো তারপরে আমার মা লক্ষ্মীকেও স্নান করে নিয়েছিলাম। স্নান করানোর পরে তার শাড়ি গয়না সব পরিয়ে দিচ্ছিলাম। আর এত সুন্দর লাগে আমার, মানে আমি বলতে পারবো না, আমি নিজে সাজাই আর নিজে মানে অবাক হয়ে যায়, আমার এত ভালো লাগে। তো তারপরে আমি তাকেও বসিয়ে নিলাম। তো তারপরে আমার সবাইকে সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমি পুজোও দিয়ে নিয়েছি। তো আজকে আমার এই পুজো দেওয়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো ওখানে আমার কার্তিকও ছিল, কার্তিকটা এত বড়, মানে যার জন্য এরকম সাইডে রাখতে হয়, আর আমার ঘরে অতটা জায়গাও নেই। এখানে সন্ধ্যার টিফিন হচ্ছিল, এখানে তরকারি বসানো হয়ে গেছে আমার। তো আমি সন্ধ্যাবেলা টিফিন বানিয়েছি, তো এই টিফিন বানিয়েছি, চলো তোমাদের সাথে সেই দেখো আমাদের টিফিন। এটা হচ্ছে সন্ধ্যার টিফিন, আমার বোনের আছে আর আমার আছে। তো চলো খেয়ে নিই। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও।